গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। আজ অনেক দিন টুকটাক এটা ওটা নিরামিষ রান্না, ঝাল মশলা রান্না বাদ দিয়ে আজকে খুব সিম্পল সাধারণ রান্না করছি। আর এই সবজিগুলো কিন্তু এসেছে ফার্ম থেকে মানে আমাদের যে ফার্ম রয়েছিল বাপির, তো সেখানেই অনেক সবজি লাগানো হয়েছিল, সেখান থেকেই বাপি গিয়েছিল, নিয়ে এসেছে লাউ ডাঁটা, পেঁপে, বরবটি, কুঁদরি, ভেন্ডি, উচ্ছে, সব কিছু। তো সেগুলো দিয়ে লাউ ডাঁটার ঝোল করেছি অনেকটা গেঁড়ি দিয়ে, সেই সঙ্গে মাছ ভাজা, উচ্ছে ভাজা পেঁয়াজ কুচি দিয়ে, আর সেই সঙ্গে ভাত, আর কিছু না, আর ভেন্ডি সেদ্ধ একটু করেছি। এই হচ্ছে দুপুরের রান্না। আর বাপি নিয়ে এসেছে তাল পাতাও নিয়ে এসেছে, সেটা করব কালকে। আর বাপি নিয়ে এসেছে সকালবেলাতেই, তো সেটাই এখন মারছি। পিসিকে একটু বললাম তুমি একটু আমাকে ভেঙে দাও, আমি ভাঙতে পারি না, তাই পিসিকে দিয়ে একটু তালটা ভাঙা করিয়ে নিচ্ছি। তারপর আমি ও স্কুল বেরিয়ে যাওয়ার পর আমি বসে তালটাকে মারবো। দিয়ে ইচ্ছে আছে, তালের তো অনেক কিছু করা যায়, তাল ফুলুরি, তালের পিঠে, তালের বড়া, তো আরও অনেক কিছু। তো দেখা যাক। আমার তো ফুলুরিটা খুব ভালো লাগে, কেননা লুচি, রুটি, পরোটা এগুলো আমার কর্তাও খেতে পছন্দ করে না অতটা, আমিও পছন্দ করি না। তো তার জন্য ইচ্ছে আছে যে তাল ফুলুরিটাই করব। তো চলো, ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। প্রথমেই অনেক বকবক করে দিলাম, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। জন্মাষ্টমীতে তো করতে পারিনি, তাল ফুলুরি কিনে নিয়ে এসেছিলাম। তো এখন প্রচুর বৃষ্টি পড়ছে। আমার যেহেতু বাড়িতে অসৌচ, বাপি তো বাড়িতেই রয়েছে, ছুটি নিয়ে ডিউটি যাচ্ছে এক আধবার করে, মানে 1-2 দিন করে, দিয়ে 3-4 দিন মতো করে আবার ছুটি নিচ্ছে। তো আজকে বললাম একটু তাল এনে দিতে, তাল এনে দিয়েছে। আমার পিসিটা ছাড়িয়ে দিয়েছে, সেটা তো তোমাদেরকে দেখালাম। আমি এবার একটু মারবো তালটাকে। ও চলে গেছে স্কুল খেয়ে দিয়ে, পিসি আমাকে একটু ছাড়িয়ে দিতে, ওটা একটা সুবিধে হয়েছে। এবার ও খাই স্কুল পাঠিয়ে দিয়েছি। এবারে আমি নিশ্চিন্তে বসে বসে আস্তে সুস্তে তালটাকে মারব, একটু তাল ফুলুরি করবো। দেখা যাক আর কী করতে পারি, তেমন তো রান্নাবান্না কিছু জানি না, যেটুকু পারি সেটুকু চেষ্টা করবো। বিশাল জানি বলে বড়াই করলে তো চলবে না, কেননা বাঙালির রান্নার শেষ নেই। এত সুন্দর সুন্দর রান্না আছে, শুধু শুধু বাঙালি পদে না, বিভিন্ন ধর্মেরই রান্না বিভিন্ন রকমের হয়, খেতে খুব সুন্দর হয়। তবু আমি তো বাঙালি, আমি একটু বাঙালি নিয়েই বেশি বলছি, আমার বেশ ভালো লাগে তাদের সব কিছুটা। তো এটাও মেখে নিয়েছি, এবার তুলে রাখি। একটা একটু পাকা আছে, আর একটা বড্ড কাঁচা রয়েছে। কাঁচা মানে মোটামুটি, বড্ড নয়, খুব বাড়াবাড়ি বলা হয়ে যাবে। এই যে এই 3টে একটুখানি কাঁচা রয়েছে, এটা পাকা। এটাই আগে মারবো, মেরে এটা তালমাড়িটা বের করবো। এই যে ঝুড়ি ধুয়ে নিয়ে এসেছি, ঝুড়িটাতেই মারবো বলে সব নিয়ে বসেছি, একা হাতে করবো বলে। কতটা পারি দেখি, যতটা পারবো ততটাই করবো। বাপিকে বলেছি কালকে রাত্রি 10:30টার সময়তে, বাপি আজ সকালবেলায় 8:30 বাজে আমার ঘরে তাল পৌঁছে দিয়েছে। আসলে মানে টাকা পয়সা না, বাবারা না মেয়েদের সুখ পছন্দ করে। আজকে আমার বাবার কাছে যদি পয়সা নাও থাকতো, আমার বাবা চেষ্টা করতো, দুটো তাল এনেছে তো হয়তো একটাই আনতো, কিন্তু আনতো না, হয়তো ধার করেই নিয়ে আসতো। আজকে আমার বাবার কাছে যদি টাকা, কিন্তু হয়তো এনে দিত। এটুকু বিশ্বাস আমার বাপির উপরে আছে, কেন সে তার বাচ্চাদেরকে যেভাবে ভালোবাসে। আমার বাপির যখন অ্যাক্সিডেন্ট হয়, হাতটা ভেঙে যায়, তখন আমার বাপি বাজারের ব্যাগের মধ্যে খাবারগুলো রয়েছে, পড়ে গেছে, টোটোওয়ালাটাকে বলছে যে আমি আমার মেয়েদের জন্য না একটু ফল কিনেছি, ওগুলো নষ্ট হয়ে যাবে, ব্যাগটা আগে টোটোতে তোলো, তারপর আমাদের কিনবো। কতটা ভালোবাসলে তবে এই জিনিসটা হয়। আসলে প্রত্যেকটা মেয়ের বাবারাই জানি যে তার মেয়েদেরকে সে কতটা ভালোবাসে, আর প্রত্যেকটা মেয়ে জানে তার বাবারা তাকে কতটা ভালোবাসে। যে ফিল করতে পারে না সেটা অন্য কথা, কিন্তু যে ফিল করতে পারে, আমি তো বিভৎস ফিল করতে পারি। কেননা বললাম কালকে রাতে 11টায় বলেছিল যে বাপি আমাকে তুমি তাল এনে দেবে। আমাকে তার আগের দিন নিজেই ফোনে বলেছে তাল এনে দেওয়ার কথা। আমি বললাম আমি পারবো না। হঠাৎ মনে হলো কালকে যে না বলি তাল এনে দিতে। কালকে বলতে সঙ্গে সঙ্গে আজকে এনে দিয়েছে। এসে কিন্তু কিছু খাইনি। আমি বললাম একটু চা করে দিই, হ্যাঁ আমাকে একটু লিকার চা করে দিই। ওই পাতা চাটা একটু খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে। এই হচ্ছে বাবা। শুরু করে দিয়েছি তাল মারতে। তোমরা কে কে পছন্দ করো জানিও। এই দেখো মাড়ি পড়ছে, এখন সময় লাগবে। এই যে এই 3টেতে এটা বেরিয়েছে, আমি হাতটা ধুলাম, এটা মাখিয়ে রেখেছি। এই যে এটা দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে আবার মাখবো, কারণ এটা একটু কাঁচা রয়েছে, আর এটা বিভৎস পাকা, আর এটা খুব সুন্দর মিষ্টি। আমি একটু চেখে দেখলাম জিভে অল্প একটু নিয়ে, তো এটা মেরেছি। এটা এবারে গরম করতে দেবো, এটা ভালো করে ফোটাই। তোমাদের কার কার পছন্দ জানিও।
আমার তো ভীষণ পছন্দের তালমারি না সরি, এরকম তালফুলুরি টুলুরি সবই পছন্দ বাঙালিদের। এক একটা টাইমে এক একটা যে জিনিস আছে, বর্ষার ইলিশ, এই তালফুলুরি, আবার লক্ষ্মী পুজোর সময় এই তালেরই আটিগুলোর থেকে যে বেরোবে তালপুর, সেগুলো সব কিছুই ভীষণ পছন্দের। তো চলো এবার এক এক করে রেসিপি করার পালা। ডানা ব্যথা হয়ে গেছে এখানটা, বিভৎস, তাকে মেরে 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 বাপের জন্য এসব করি। আমি তালমারি কী করতাম না, মাকে বলতাম মেরে দাও, আমি এসে যা করার করতাম। তো এবারে নিজেই মেরেছি, এবারে নিজেই সব কিছু করবো। মায়ের তো চলবে না, নইলে মা করে দিতে হয়তো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে দেখো। এবারে দুটি খেয়ে নিই। সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, থামেনি, পড়েই যাচ্ছে বৃষ্টি, পুরো অন্ধকার হয়ে রয়েছে গোটা ঘর। তাল মারা হলো, এবারে তাকে এই যে কোটানো চলছে। এই দেখো তালের যে চোঁচগুলো, এই যে একটু আধটু রয়ে গেছে, এগুলোকে ফেলতে হবে। এটা তালের না, এগুলো ঝুলতার। গ্যাসটাকে একদম সিমে দিয়ে রেখেছি, নইলেই বসে যাবে। বসে পড়েছি ভাত নিয়ে। ভাত, কালকের একটু খসলা শাক পোস্ত ছিল, সেই সঙ্গে মাছ ভাজা, ভেন্ডি সেদ্ধ, উচ্ছে ভাজা, লঙ্কা লেবু সব নিয়েছি। লেবু নিইনি সরি, লঙ্কা লবণ। লেবুটা নিইনি কেন, উচ্ছে ভাজাটা খাবো বলে। নিলেও হতো, আর নেওয়া হয়নি আর কি। আর লাউ ডাঁটার ঝোল গেড়ে দিয়ে। তো চলো খেয়ে নিয়ে, যে 1:15 বাজে। ফুলুরি বানাবো বলে বাপি আবার নারকেল কিনেছে, কাজু কিশমিশ কিনেছে, আবার সিমাই কিনে দিয়েছে, ময়দা দিয়েছে, এগুলো সব কিনে আবার নিয়ে এসছে। কী অবস্থা! একটা তালকে ওখানে মেরে রেখেছি গরম করে, আর একটা এখানে রেখেছি। খাওয়ার পর আরেকবার মেরে গরম করে রেখেছি। মাখানো হয়ে গিয়েছে, এই যে তেল গরম করতে দিয়েছি, এবারে ছেঁকে তোলা হবে। এর মধ্যে এই যে পানমৌরি দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, নারকেল দিয়েছি, এই এক দানা লবণ দিয়েছি, চিনি দিয়ে মাখিয়েছি। টকটা কি করা হয় না? একসাথে অতগুলো কাজ করে তরকার ডাল সেদ্ধ করে রেখেছি। পেঁয়াজ তো নেই বলে তুমি করে আচ্ছা, পেঁয়াজ কি করে থাকলো? রেখে দিয়েছি, তাই আছে। আজকে তো কিছুতে তরকা করার মতো পেঁয়াজ তো হবে না। হয়ে গেল। আমি তো 4-5টা পেঁয়াজ ছিল। না না করাইনি, আছে। আমি দেখলে বুঝতে যাবো 80 টাকা গল্প। তার মানে আমি তো বলছি নুন টুন সব ঠিক আছে। আমার তালফুলুরি প্রথম ছেঁকে তোলা আছে। এগুলো বানাতে গেলে যে খাটনিটা লাগে, সত্যি কথা বলতে সব দিন করা তো এগুলো সম্ভব না। সকাল থেকে লেগেছি এগুলোর পিছনে, সন্ধ্যেবেলাতে এই পরিশ্রমের ফল পাওয়া গেল। তালফুলুরিগুলো সুন্দর হয়েছে, নরম হয়েছে, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কার কার এই তালফুলুরি পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।